জীবন খুব নতুন করে প্রশ্ন নেই, অনেকগুলো প্রশ্ন আপনার মধ্যে আছে, শেষের দিকেও আছে। আমি ওনার যে প্রশ্নগুলা বা আমাদেরকে নিয়ে যে কথা তার ভিত্তিতে বলি। প্রথম কথা হচ্ছে জামাতের সাথে আমরাও এলাই করেছিলাম, সেই বিষয়টা উনি সামনে নিয়ে এসেছে যে আমরাও যুক্ত হয়েছিলাম। দেখেন 1991 সালে যেই সময় জামাতের সাথে বিএনপির একটা নির্বাচনী ঐক্যমত হয় এবং তারা যখন বিএনপিকে সরকার হিসেবে তাদের যে 18টা সিট বা তাদের সংসদীয় সদস্য তারা যখন বিএনপিকে সরকার হিসেবে সাপোর্ট দেয় তখন জাতীয় পার্টি 35টা আসন পেয়েছিল। আপনি জানেন কিনা সেটা আমার মনে হয় জানার থাকার কথা যে ওই সময় এই জাতীয় পার্টি কিন্তু বিএনপিকে সরকারের জন্য সাপোর্ট দিতে চেয়েছিল, বিনিময়ে তারা চেয়েছিল তাদের যে নেতাকর্মীরা জেলে আছেন এরশাদ সহ যাদের মামলা, সেই মামলাগুলো উইথড্র এবং তাদের মুক্তি। বিএনপি কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নেয়। 18 থেকে 35 কি বেশি ছিল না কম ছিল, এটা আমি আমার সহযোদ্ধার কাছেই বললাম। তারপর কেন নেয় নাই? কারণ এর ঠিক আগের 9 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল, সেটা নেতৃত্ব দিয়েছিল বিএনপি তাদের যে রাজনৈতিক স্ট্যান্ড সেটা থেকে সরে আসে নাই। এখন কথা হচ্ছে যুদ্ধের পর ওরা জানার পরেও কেন এলাই করলো? তখন জামাত তাদের যে ম্যানিফেস্টো বা বিএনপির সাথে ঐক্যমতের সময় যে প্রশ্নটা করেছিল যে বাংলাদেশকে অন করবে, তারা নতুন ধারার রাজনীতি করবে এবং যুদ্ধের সময় তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে সরে আসবে, মুক্তিযুদ্ধটাকে ভারতের ষড়যন্ত্র হিসেবে ট্রিট করবে না। দেখবেন এই 5 আগস্টের আগে কিন্তু বিএনপির কেউ জামাতকে এই রাজাকার হিসেবে ট্যাগ দেয় নাই বা বলে নাই, কিন্তু 5 আগস্টের পরে কেন? একটা মজার টুইস্ট আছে সেই জায়গায়। জামাত 5 আগস্টের পরে মনে করতে শুরু করলে এই সরকারটা আমাদের, সামনে যা কিছু হচ্ছে আমাদের সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তখন তারা মুক্তিযুদ্ধকে নিয়ে কিন্তু আগের সে 71-এর পরবর্তী সময় যে বয়ানগুলো ছিল, মুক্তিযুদ্ধ ভারতের ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধটা ছিল এইরকম একটা কেওয়াসের বিষয়, আমরা এই জন্য তাদের সাথে ছিলাম না, মানে অনেক যুক্তিতর্ক। ইভেন ডাকসুতে নির্বাচনের সময় তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে সম্পাদক নিয়োগ দিল সে সরাসরি মুক্তিযুদ্ধ নিয়ে একটা বিতর্কিত বক্তব্য দিয়ে দিল। এবং তাদের একজন একটা কলামের মধ্যে আমাদের যে 7 জন বীরশ্রেষ্ঠ আছে তার মধ্যে একজনকে নিয়ে একটা কটূক্তি হয়েছিল, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও হামিদুর, আমি নামটা ভুলে গেছি সরি তার জন্য, সেটা নিয়েও তাদেরকে প্রতিবাদ করতে দেখিনি। আমরা কিন্তু তখন থেকে বুঝতে চেষ্টা করলাম যে জামাত যদি ক্ষমতার গন্ধ পায় এবং কাছাকাছি থাকে, তারা তখন মুক্তিযুদ্ধটাকে আসলে বাংলাদেশের স্বাধীনতা হিসেবে ট্রিট করবে না। সেই তারা যখন 71-এ যেমন পাকিস্তানপন্থী ছিল, এখনো সেই প্রক্রিয়া থাকে। 2001 সরকারের যে জামাতের দুইজন ছিল তারা তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে এইভাবে আমি চ্যালেঞ্জ করলাম, তখন কিন্তু মিডিয়াতে এই ভাষায় বক্তব্য দেয় না। মুক্তিযুদ্ধটাকে নিয়ে তারা যেই ভাষায় কথা বলা শুরু করলো 5 আগস্ট পরে, এই ভাষায় তখন বক্তব্য দেয় নাই, যার কারণে আমরা স্ট্যান্ড ছিলাম। আমি নিজেই বলি আমার রাজনৈতিক স্ট্যান্ডে আমি কখনো জামাতকে সেইভাবে ট্রিট করতে চাইনি। কিন্তু দেখেন যেই এই 2023 সালের 28 অক্টোবরে যখন আমরা এই পল্টনে আমাদের যেই বড় মহাসম্মেলনটা ছিল বা সমাবেশটা ছিল, সেখানে কিন্তু জামাতের একটা এলাই ছিল যারা কিনা ওই আমাদের ওই পাশটাতে যেটা হচ্ছে আমাদের নটরডেম কলেজটা তার সামনে ছিল, সেইখানে কিন্তু পুলিশ একটা সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেন। আমরা কিন্তু তখন থেকে ফিল করা শুরু করছি যে তাদের হয়তোবা সরকারের সাথে একটা আঘাত আছে, যার কারণে আমাদের যে 20 দলীয় জোটটাকে ভেঙে ফেলি এবং তাদের সাথে তখন যুগপৎ আন্দোলন হয়। উনি এবি পার্টির কথা বললো, যে যাদের সাথে মতের মিল তাদের সাথে আমরা এলাই করছি এবি পার্টি। তারপরে জি আমি বলি এই এবি পার্টি, ইনকিলাব মঞ্চ, এইগুলো যে জামাতের বি টিম সি টিম, এটা আমরা অনেক তথ্য প্রমাণ সহকারে একাধিকবার বলেছি। আমি একটা জাস্ট রিসেন্ট একটা তথ্য দিই। গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আধিপত্য বিরোধী ঐক্য নামে একটা প্যানেল ছিল, সেখানে যে প্রধান ছিল মেহেদী সজীব, সে তখন নিরপেক্ষ ভূমিকায় ছিল। আজকে এই সুশীল নিরপেক্ষ জামাতের যে ছাত্র সংগঠন ছাত্র শিবিরের পোস্টেড নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। আপনি কি বলবেন? এই এবি পার্টিরা দেখা যায় আজকে থেকে 5 বছর 10 বছর পরে তারা তো একসময় এবি পার্টির যিনি দায়িত্বশীল জায়গায় আছে মঞ্জুর সাহেব, উনি তো একসময় জামাতে ইসলামের দায়িত্বশীল জায়গায় ছিলেন, শিবিরের নেতা ছিলেন। উনি যে আবার 2-4-5 বছর পরে জামাতের সাথে যুক্ত হয়ে যাবেন না গ্যারান্টি কি? ওই সময় একটা বিতর্কিত লোক, আমি বাটপারি বলবো, ফজলুল হক নির্বাচন করেছেন। আবার অনেক ক্ষেত্রে ধরেন বিএনপি, আমি বুঝার জন্য বললাম, তারাও ভবিষ্যতে যে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আগামীতে বিএনপির রাজনীতিতে যদি এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নেয়, আমরা যারা বিএনপি করি তারা এটা প্রতিবাদ করব সবার আগে। এবং আমাদের দলে এই অপশনটা জারি আছে, আমাদের দলে এই সুযোগটা আমাদেরকে দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে বলছে, আমি জাস্ট 2টা বিষয় এখানে আছে। সরকার সবার সাথে পরামর্শ করে দল দেশ চালাবে, এটা বিএনপি কিন্তু নির্বাচিত যেই শপথের পরেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সবার আগে জামাত ইসলামের আমিরের কাছে গেল, ওনাদের দলের প্রধান নাহিদ ইসলামের বাসায় গেল। তো বিএনপি তো সেই জায়গা থেকে সরে আসে নাই এবং তাদের সাথে পরামর্শ করে তাদের সাথে নিয়ে এই রাষ্ট্র পরিচালনার কথা বলেছে। আমরা যদি জামাতের আমির, আমি বলি আর সুযোগ নেই, আর সুযোগ পাই তাহলে 1 মিনিট একটা জিনিস জাস্ট বলি, জামাতের যে ইফতার মাহফিল ছিল সেখানে কিন্তু একটা নতুন ধারা রাজনীতি চালু হলো, সরকারি দলের প্রধান হয়ে কিন্তু উনি সেখানে গেল এবং ওনার বক্তব্য নিয়ে কেউ কিন্তু অসন্তোষ জানায়নি। এইখানে দেখেন বাগেরহাটের শরণখোলা, এই গতকালকের নিউজ, সেখানে জামাতে ইসলামের 3 জনকে আটক করা হয়েছে বিএনপির একজন কর্মীকে মেরে ফেলার জন্য। এখন দেখেন অপরাধী কোনো দলের ম্যান্ডেট নিয়ে আসে না, দলের পরিচয় অপরাধীরা এই অপকর্ম করে, সেটার দায় কিন্তু দলের না। এই কিটদেরকে আমাদেরকে আলাদা করতে হবে, আগাছাগুলো বাছাই করতে হবে, যাতে দলের পরিচয় কাজ না করতে